কুইনের অবস্থা দেখো কি হয়েছে, কুইনটা হাল দেখো যারা। কেমন আছো? ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল বাইকার বয় সাহেব। তো আমি বেরিয়ে পড়েছি এখন আমার কুইনটাকে নিয়ে সার্ভিসে যাচ্ছি। দেখতে পাচ্ছ কুইনের অবস্থা কি, বৃষ্টির জন্য কুইনের একদমই অবস্থা খারাপ হয়ে গেছে, যার কারণে ও সার্ভিস করতে হবে। আজকের সেকেন্ড সার্ভিস আছে, যার কারণে বেরোচ্ছি। তো তোমরা ভিডিওর সঙ্গে দেখতে থাকো। তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়েছি, যাচ্ছি ইয়ামাহা সার্ভিস সেন্টার বারাইপুরে, ওখানে সার্ভিস সেন্টারে যাচ্ছি। তো মোবাইলে ক্যামেরা দিচ্ছি, তো তার জন্য আজকে ভালো মতো ক্যামেরা করতে পারছি না, কারণ ক্যামেরার যে হোল্ডারটা ছিল ওটা আমার ভেঙে গেছে, যার কারণে আমি মোবাইল দিয়ে ক্যামেরা করছি এখন। আর অনেক দিন, বেশি দিন হয়নি আমার গাড়ির ইঞ্জিনের অয়েলটা চেঞ্জ করেছি আমি 4200 কিলোমিটারে, যার কারণে লোকাল জায়গা থেকে করার কারণে ওখানে 850, 1 লিটার ঢালার কথা সেখানে 850 মোবাইল ঢেলেছিল, যার কারণে 850 ঢালার কারণে ওখান থেকে আমার গাড়ির প্রবলেম হচ্ছে, ফিল্টার চোখ হয়ে যাচ্ছে এবং গাড়ির মাইলেজও খুব কম দিচ্ছে, যার কারণে দুবারা আবার সেকেন্ড সার্ভিস করতে যাচ্ছি। এমনিতে আমার সার্ভিসের ডেটও হয়ে গেছে, তো রোড ঠিকটা বেশি দেখাতে পারবো না, ওখানে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওর সঙ্গে থাকো। তো গাইজ ফাইনালি চলে এসেছি সার্ভিস সেন্টার, বারাইপুর ইয়ামাহা সার্ভিস সেন্টারে এসেছি। এবার এখানে গিয়ে এন্ট্রি করব। এন্ট্রি করার পরে আমার বাইকটা আবার উপরে তুলবে সার্ভিসের জন্য। চলে এসেছি, তো আসার পরে আমাকে আরসি বুক, যেমন আমার আরসি বুকটা ওখানে এন্ট্রি করব, করার পরে ওখান থেকে সার্ভিস করবে, ওরা কি দেখে নেবে সব। বারাইপুর খাস মল্লিক ইয়ামাহা শোরুম প্লাস পাশে রয়েছে সার্ভিস সেন্টার, আর এর পাশে রয়েছে মহেন্দ্র সার্ভিস সেন্টার, দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে নিচ থেকে উপরে তুলেছে শোরুমটা। এখানে রয়েছে FZ 2.5 যেটা, সেটা রয়েছে। V4M নিউ কালার রয়েছে, এটা রয়েছে রেড কালার, দেখতে পাচ্ছ রেড কালারটা রয়েছে। পুরো শোরুমটা ঘুরে দেখাচ্ছি তোমাদের, স্টকে আছে না, আসতে পারো, এসে এখানে নিয়ে যেতে পারো শোরুমে। এখানে শোরুমটা উপরে করেছে, যার কারণে এখানে রয়েছে V3 রয়েছে, স্কুটিতে রয়েছে আমাদের নতুন যেটা V4 এর কালার বের করেছে, এই কালারটা নতুন বের করেছে V4 R15 এর V4M বার করেছে, কিন্তু কালারটা দেখেছে তো, মাস্ট কালার, একদম ঝাঁকানাকা কালার দিয়েছে। এটা রয়েছে MT ব্ল্যাক, এটা অরেঞ্জ। তোমরা দেখতে পাচ্ছ V4 এ এখানে নিউ কালার লঞ্চ করেছে। কার কেমন লাগছে জানি না, বাট আমার এই কালারটা একদম পছন্দ হচ্ছে না। কালারটা দেখতে পাচ্ছ তোমরা, কালার বের করেছে, হালকা রেড দিয়েছে, রেড হোয়াইট ইয়েলো মিক্সড করে কালারটা বার করেছে। MT ব্ল্যাকটাও ভালো লাগেছে, এবং অরেঞ্জ যেটা আছে MTর হোয়াইট অ্যান্ড অরেঞ্জ যেটা, সেটাও ভালো করেছে, উল্টো সকার করেছে, প্রজেক্টর লাইট ভীষণ করেছে, পুরো চমৎকার করেছে। এত সময় ওয়েট করার পর ফাইনালি আমার কুইনটাকে এখানে ওয়াশ করতে নিয়ে এসছে। অনেক দিন বাদে কুইনকে সার্ভিস করাচ্ছি, এবং অনেক দিন বাদে কুইনের ভালো করে ওয়াশ করানো হচ্ছে, কারণ পার ডে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে ভালো করে ওয়াশ করতে পারিনি। এখানে ওয়াশ করাচ্ছি ভালো করে। বাবু ভালো করে একটু আমার কুইনটাকে ক্লিন কর, বুঝলি। কুইনকে পুরো ভালো করে সাবান ফেনা দিয়ে ওদেরকে ভালো করে ওয়াশ করানো হচ্ছে। আমাকেও মানে এভাবে চান করানো হয়নি, জাস্ট কুইন তো খুব ভালোবাসি কুইনকে একটু ভালো করে পরিষ্কার করিয়ে দাও। করার পরে উপরে সার্ভিসের জন্য তো ভালোভাবে ওয়াশ করানোর পরে
কুইনকে উপরে তোলা হয়েছে, উপরে তোলার পরে সার্ভিস করাচ্ছে। দাদা একটা একটা করে পার্টস খুলছে, কারণ আমার ভি ফোরের অ্যাকচুয়ালি ভি4-এর ফিল্টারটা থাকে ট্যাঙ্কির, এয়ার ফিল্টার যেটা আছে এয়ার ফিল্টারটা থাকে ট্যাঙ্কির নিচে, তাই দাদা পরপর একটা একটা করে পার্টস খুলে ট্যাঙ্কিটা এবার পুরো ট্যাঙ্কি খোলা হয়ে গেছে। এবার এয়ার ফিল্টার চেঞ্জও করেছে, এয়ার ফিল্টারের অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, পুরো ট্যাঙ্কি খুলে এখানে রেখে দেওয়া হয়েছে। এবং ফাইনালি 6 ঘন্টা ওয়েট করার পরে ফুল সার্ভিস কমপ্লিট করলাম। এবার গাড়ি পেয়ে গেছি, এবার বেরোবো। আর যা ভিডিও করেছি, বেশি ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে এখানে ভিডিও করার কোনো অ্যালাউড নেই, তাই যতটুকু পেরেছি ভিডিও করে দেখাতে পেরেছি।